বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন কমিটি 2025-26 গঠিত। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক হারুনুর রশিদ তুষারের তথ্যচিত্রে। গতকাল 6 ডিসেম্বর বিকাল 4টায় মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কাকরাইল ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য, সমিতির পৃষ্ঠপোষক ও সাবেক সভাপতি এম.এ. খালেক পিএসসি। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম.এ. শাহাবুদ্দিন শিকদার, কর্নেল ডাক্তার এ.টি.এম. বাক্কি, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জেনারেল খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত কর্নেল মর্তুজা, অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ মনিরুল ইসলাম পিএসসি, অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া ও সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজু সহ অনেকে। ঢাকাস্থ বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির 52তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরির কমিশনের সাবেক পরিচালক আলহাজ মোহাম্মদ মোফাক্কির হোসেনকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত মেজর এস.এম. সাইদুল ইসলাম পিএসসিকে সাধারণ সম্পাদক করে আগামী 2 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি গঠনের জন্য 15 সদস্য বিশিষ্ট সার্চ কমিটির প্রধান ও সমিতির সাবেক সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসাইন কমিটি ঘোষণা করলে উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে হাততালির মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানান। সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুর রহমান। উপস্থিত অনুপস্থিত সকল সদস্য, সকল দাতা, সংবাদকর্মী, বাঞ্ছারামপুরবাসী, শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রিয় সাংবাদিক ভাই, আজ বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সভায় নতুন কমিটির ঘোষণা করা হয়। দীর্ঘ 17 বছর পরে নতুনভাবে কমিটি করা হয়। এত বছর আওয়ামী ফ্যাসিস্ট গভর্নমেন্টের দোসররা এই সমিতিকে চালিয়েছে। আজ আমরা তখন কোনো সুযোগ পাই নাই। দীর্ঘ 17 বছর পরে আমরা আজ আমাদের এই কমিটি নতুন করে ঘুরে আবার সেই অরাজনৈতিক একটা সংস্থা করার জন্য আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আগামীতে সমিতি সব দিক দিয়ে একটি ভালো একটা সমিতি হিসেবে পরিচিত পাবে এবং তারা তাদের কর্মক্ষেত্র আরও বিস্তারিত করতে পারবে। বাঞ্ছারামপুর কল্যাণ সমিতি তার নবগঠিত কমিটি ঘোষণা করেছে। এই কমিটির বর্তমান সভাপতি হলেন আমাদের জনাব মোফাক্কির সাহেব এবং সাধারণ সম্পাদক জনাব মেজর সাইদ আর অর্থনৈতিক সম্পাদক আলী আকবর সাহেব। এই কমিটি আংশিক ঘোষণা করা হয়েছে। আগামীতে ইনশাল্লাহ পরিপূর্ণ কমিটি ঘোষণা করা হবে। আমার দৃঢ় বিশ্বাস এই কমিটি আগামী দিনে তাদের প্রতিভার স্বাক্ষর রাখবে। এই বাঞ্ছারামপুর কল্যাণ সমিতিকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে আমাদের সমস্ত কর্মকাণ্ড যেন সঠিকভাবে হয় তার জন্য বন্দোবস্ত করবেন। আজকে এদের সাথে যারা জড়িত আছে সব কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উপজেলার এই নবগঠিত কমিটি আমি বিশ্বাস করি অত্যন্ত সুন্দরভাবে সবাইকে নিয়ে এগিয়ে যাবে এবং বাঞ্ছারামপুরের সকল স্তরের মানুষকে সুখী, সমৃদ্ধি এবং নিরাপদ একটি আবাসভূমি গড়ে তোলার জন্য কাজ করবে। বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির 52তম বাৎসরিক সাধারণ সভা শেষ হলো। এক আনন্দঘন পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুরবাসী দলমত নির্বিশেষে এবং সমাজের আলোকিত মানুষ সহ সমাজের প্রতিষ্ঠিত মানুষেরা আজকে এখানে সমবেত হয়েছিল বাঞ্ছারামপুরের সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য, কল্যাণমূলক কার্যক্রম করার জন্য। আমরা দেখতে পেয়েছি এখানে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে একটি ফান্ড গঠন যেটা ছিল এটাকে আরও বিভিন্নজন অনুদান দিয়ে উন্নীত করেছে সেখান থেকে, এবং আরও অনেকেই কমিট করেছে এবং আরও অনেকেই এই ফান্ডে সংযুক্ত হতে ইচ্ছুক। সকলকে নিয়ে আগামী দিনে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি বাঞ্ছারামপুরের মানুষের প্রকৃত কল্যাণে এগিয়ে যাক, সেই শুভকামনা করি। রহমান রহিম। আজকে বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির যে সভা অনুষ্ঠিত হয়েছে 52তম বার্ষিক সাধারণ সভা, এতে আমাদের নতুন কমিটিতে ঘোষিত হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সবাই আমাকে সাধারণ সম্পাদক নির্বাচন করার জন্য। আজকে আমি পুরো অনুষ্ঠান প্রত্যেকের বক্তব্য শুনেছি, তাদের কোয়ারিটা জানতে পেরেছি, তাদের চাহিদাটা জানতে পেরেছি। আমি চাইব যেন আমার থাকাকালীন সময় এর প্রত্যেকটা জিনিস কার্যকরীভাবে পালন করতে পারি এবং সবার দোয়া চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।
আমরা আজকে এই সাধারণ সভায় সকল সদস্যবৃন্দকে কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে নির্বাচিত করার জন্য। আমরা আশা করি নতুন কমিটি নতুন ভিশন এবং মিশন নিয়ে কাজ করে যাবে এবং সমিতির উন্নতি সাধনে সফলকাম হবে ইনশাআল্লাহ। বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির 52তম বার্ষিক সাধারণ সভা। আমাদের এই সমিতিটি 1973 সনে আমাদের বাঞ্ছারামপুর উপজেলার গুণীজনদের দ্বারা গঠিত এবং আমরা আমাদের সমিতির উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। এই ঐতিহ্যবাহী সমিতি আজ 52 বছর অতিক্রম করলো। 52তম বার্ষিক সাধারণ সভায় আমরা আজ মিলিত হয়েছি, নতুন কমিটি ঘোষিত হলো। আমরা আশা করি নতুন কমিটি নতুনভাবে নতুন উদ্যমে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের প্রত্যাশা আগামী দিনে সুন্দর বাঞ্ছারামপুর গড়ার লক্ষ্যে ওনাদের নেতৃত্বে সকলে মিলে একটি সুন্দর বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির কল্যাণ এবং বাঞ্ছারামপুর উপহার দেবে।